Hey everybody, welcome back to my studio. It's a new studio. So I'm really excited. আচ্ছা দেখেন, আপনি হয়তো অনেকদিন ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন আপনার নিজের কোম্পানির জন্য, অথবা আপনি একজন ডিজিটাল মার্কেটার যে হচ্ছে কোনো একটা কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক অ্যাক্টিভিটি চালাচ্ছেন, কিন্তু তাও কোনো রেজাল্ট আসতেছে না। আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন, আপনি হয়তো শুনে থাকবেন যে কনসিস্টেন্টলি যদি কোনো একটা ভালো কাজ করা হয় ডিজিটাল মার্কেটিংয়ের জায়গা থেকে, তাহলে হয়তো রেজাল্ট আসে, রাইট? সো আপনি হয়তো 6 মাস ধরে একটা দুইটা ডিজিটাল মার্কেটিংয়ের স্পেসিফিক অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতেছেন, তাও কোনো রেজাল্ট আসতেছে না, রাইট? তখন তো ফ্রাস্ট্রেশন আসারই কথা, তখন তো আপনার ফ্রাস্ট্রেটেড হওয়ারই কথা। তো যে জিনিসটা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অবজেক্টিভটা কি, হ্যাঁ, ওইটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। ডিজিটাল মার্কেটিং অবজেক্টিভটা কি? এটার জন্য আপনি যদি আমার কথা না শুনতে চান, আসেন আমরা জিজ্ঞেস করি চ্যাট জিপিটিকে ওর মতে ডিজিটাল মার্কেটিং অবজেক্টিভটা কি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আই এম রিয়েলি হেডিং টু সামথিং ভেরি ইম্পর্টেন্ট উইথ দিস, অ্যান্ড আই প্রমিস ইউ দিস ভিডিও উইল রিয়েলি হেল্প ইউ। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কাজ করে থাকেন, কিন্তু ওটা যদি আপনার অ্যাকচুয়ালি আলটিমেট গোলটা অ্যাচিভ করতে হেল্প না করে। তো আমি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি হোয়াট is the ultimate goal of digital marketing, দেখি না চ্যাট জিপিটি কি বলে, ওর মতে আলটিমেট গোল হওয়া উচিত কি, রাইট? সে হয়তো বা অনেক কিছু, এই যে আমি শিওর ছিলাম সে অনেক কিছু বলবে। ও বলছে যে কোর প্রিন্সিপাল হচ্ছে জেনারেট রেভিনিউ অ্যান্ড বিল্ডিং ব্র্যান্ড ইকুইটি। আচ্ছা, এর মধ্যে সাপোর্টিং বলছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, লিড জেনারেশন, কাস্টমার অ্যাকুইজিশন, কাস্টমার রিটেনশন, কমিউনিটি বিল্ডিং, ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, অনেক কিছু কিন্তু বলে দিছে। আচ্ছা, কিন্তু একটু উপরে যাই তো, কোর পারপাস কি, দি নাম্বার ওয়ান রিজন যেই কারণে আমরা ডিজিটাল মার্কেটিংটা করি, ওইটা কি? একটু পরেন তো, প্রথম ওয়ার্ড দুইটাই জেনারেট রেভিনিউ। জেনারেট রেভিনিউ, প্লিজ আন্ডারস্ট্যান্ড, ওভারঅল ডিজিটাল মার্কেটিং করার কিন্তু এটা উদ্দেশ্য না যে আপনাকে সবাই চিনুক, আপনার ব্র্যান্ডকে সবাই চিনুক। ডিজিটাল মার্কেটিং করার এটা উদ্দেশ্য না ব্র্যান্ডিং হোক। ডিজিটাল মার্কেটিং করার এটা উদ্দেশ্য না যে আপনার কোম্পানির ভ্যালুটা কি, আপনার মিশন কি, ভিশন কি, এগুলোকে সবার কাছে প্রমোট করুক। না, ডিজিটাল মার্কেটিংয়ের নাম্বার ওয়ান পারপাস হচ্ছে আপনার রেভিনিউ জেনারেশনে হেল্প করতে হবে। রেভিনিউ জেনারেশনে হেল্প করতে হবে। সো আপনার ডিজিটাল মার্কেটিং অ্যাক্টিভিটিগুলো যদি আপনার রেভিনিউ জেনারেশনে হেল্প না করে, ওই ডিজিটাল মার্কেটিং দিয়ে করা দরকারটা কি? ওটা করে মানে লাভটা কি হইতেছে? লেট মি ট্রাই টু এক্সপ্লেইন দিস। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে আমরা মাঝে মধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, কিন্তু বারবার ভুলে যাই যে ওভারঅল অবজেক্টিভটা কি, আমরা কেন ডিজিটাল মার্কেটিং করা ট্রাই করতেছি, আমরা কেন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটি করতেছি, রাইট? দ্যাটস দ্য প্রবলেম। ওকে, সো এখন সলিউশন কি হতে পারে? সলিউশন হইতেছে যে আপনার আলটিমেট গোলটাকে মাথায় রেখে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের রুল ব্রেক করতে পারেন, এবং 100% ব্রেক করা উচিত। বাই দ্য ওয়ে, আমি রুলস বলছি, আমি কিন্তু এথিক্সের কথা বলিনি। এথিক্যালি আপনাকে ডেফিনেটলি চলতে হবে, হ্যাঁ, আমি রুল ব্রেকিংয়ের কথা বলছি, এথিক্স ব্রেকিংয়ের কিন্তু কথা বলিনি। আচ্ছা, সো আপনি যদি দেখেন যে নর্মালভাবে যেভাবে ডিজিটাল মার্কেটিং করতে হবে ডিজিটাল মার্কেটিং করতেছেন, কিন্তু আপনার কোনো রেজাল্ট আসছে না, তাহলে কি করা উচিত? এই জায়গা থেকে আমি আপনাকে বলবো ব্রেক দ্য রুল। ব্রেক দ্য রুল, হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আমি একটা এক্সাম্পল দিই। সো এবং আমি আমার রিয়েল লাইফের এক্সাম্পল দিই। সো আমি রিসেন্টলি অস্ট্রেলিয়াতে মুভ করছি কিছুটা ইন এ ওয়ে, এবং এখানে বিজনেস এস্টাবলিশ করা ট্রাই করতেছি। সো এখানে যেটা হচ্ছে যে আমার একজনের সাথে একটু কথাবার্তা হচ্ছিল, এবং আমি দেখতেছিলাম যে ওনার সাথে নেক্সট মিটিংয়ের আগে আমার বেশ কিছু ওয়েবসাইটে পেজ ডেভেলপ করা লাগবে, এবং ওই পেজগুলো যদি আমি খুব ফাস্ট ডেভেলপ করতে চাই, তাহলে আমার দুইটা ওয়েবসাইট। সো ওয়েবসাইট নাম্বার এ থেকে, যেটা অলরেডি র্যাঙ্কিং করা আছে, যেটা হচ্ছে এসইওতে অনেক ভালো অবস্থা, ওইখান থেকে জিনিসপত্র কপি পেস্ট করে আমি যদি সেকেন্ড ওয়েবসাইটে দিই, যে ওয়েবসাইটটা আমি আমার এই ফিউচার ক্লায়েন্টকে দেখাবো বা পার্টনারকে দেখাবো, তাহলে খুব ভালো হয়। আমি এবং আমার টিম মিলে 2-3 দিনের মধ্যে নতুন পেজ বানায় ফেলছি, নতুন ওয়েবসাইট লঞ্চ করে ফেললাম, নতুন পেজ বানায় ফেললাম 2-3 দিনের মধ্যে। এখন ওইটা কিন্তু পুরোপুরি এগেইনস্ট দ্য রুল অফ এসইও। এসইও রুল হচ্ছে আপনার লাইক ইউনিক কন্টেন্ট হইতে হবে, ঠিক মতো রিসার্চ করতে হবে, অনেক রিসার্চ করতে হবে, তারপরে কন্টেন্ট লিখতে হবে, তারপরে আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। সো ইট গোজ এগেইনস্ট অল দ্য রুলস অফ এসইও, রাইট? নতুন ওয়েবসাইটের জন্য অ্যাটলিস্ট, হ্যাঁ। অ্যান্ড আই ব্রোক দ্য রুল, বিকজ আমি জানি যে আমার এই নতুন ওয়েবসাইটে যদি আমার মিটিংয়ের আগে আমি লঞ্চ না করি, দেন আম গোইং টু লুজ দ্য ডিল। দিস ডিল ইজ নট গোইং টু হ্যাপেন অ্যাট অল, রাইট? সো আমরা পুরো সব রুল ব্রেক করে আমরা নতুন ওয়েবসাইট লঞ্চ করলাম। নতুন ওয়েবসাইটে নতুন যেই 3-4টা পেজ দরকার ছিল, ওই 3-4টা পেজ ওরকম করে লঞ্চ করে ফেললাম আগের ওয়েবসাইট থেকে নিয়ে এসে। অ্যান্ড আলহামদুলিল্লাহ দ্য মিটিং ওয়েন্ট ওয়েল। মানে আমার যে অবজেক্টিভটা ছিল মিটিং থেকে নিয়ে আসার, ওইটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে। সো দেখেন আমার অবজেক্টিভটা কী ছিল এখানে। আমার অবজেক্টিভটা হচ্ছে ওভারঅল এই ওয়েবসাইট নিয়ে কাজ করে, ডিজিটাল মার্কেটিং করে, যেটাই হোক কাস্টমার আনতে হবে, এবং এই পার্টনারশিপটা কিন্তু কাস্টমার আনতে আমাকে অনেক হেল্প করবে। এবং ওটার জন্য কিন্তু আই ব্রোক দ্য রুল অফ এসইও, আই ব্রোক দ্য রুল অফ ফিউ মোর থিংস, হ্যাঁ, মার্কেটিংয়ের জায়গা থেকে চিন্তা করে। বাট ওইটা কিন্তু আমার আলটিমেট গোলটাকে অ্যাচিভ করতে
খুব ভালো মতো হেল্প করছে। অ্যান্ড ওই 3-4টা পেজ থেকে 2টা পেজ অসাধারণভাবে হেল্প করছে একটা জিনিস সেল করার জন্য আমাকে। সো যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে দেখেন আমরা মাঝে মধ্যে না ওই যখন আমি যদি মার্কেটারের কথা থেকে বলি এবং ফাউন্ডারের কথা থেকে বলি আলাদা, মানে জায়গা থেকে বলি আলাদা আলাদা করে, মার্কেটারদের মাঝে মধ্যে একটা থাকে যে আমি এই মার্কেটিংটা পারি তার মানে এই মার্কেটিংই করতে হবে। ফর এক্সাম্পল যারা এসইও নিয়ে কাজ করে এই এসইওই করতে হবে, এসইও না করলে দুনিয়ার মানে ধ্বংস হয়ে যাবে। আবার যারা অ্যাড নিয়ে কাজ করে ভাই অ্যাডই সব, অ্যাড ছাড়া কিছু হয় না, এটা সেটা। ইটস নট লাইক দ্যাট, প্লিজ আন্ডারস্ট্যান্ড, ইটস নট লাইক দ্যাট। আলটিমেট গোলটা কি এইটা কিন্তু অ্যাচিভ করতে হবে আমাদের, এবং আলটিমেট গোল অ্যাচিভ করার জন্য উই ক্যান ব্রেক দ্য রুল। আলটিমেট গোলটা অ্যাচিভ করার জন্য আমাদের যা যা করতে হবে আমাদের কিন্তু ওগুলো সব কিছু ইমপ্লিমেন্ট করতে হবে। সো আপনি যদি অনেকদিন ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে থাকেন এবং দেখেন স্টেপ বাই স্টেপ এই কয়টা স্টেপ পার করে আমার হচ্ছে অ্যাকচুয়ালি রেজাল্ট আসতেছে না, সি হাউ ইউ ক্যান ব্রেক দ্য রুল, সি আপনার আসলে কী কী করতে হবে যাতে করে আপনার আলটিমেট গোলটা অ্যাচিভ হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আই হোপ দিস ওয়াজ রিয়েলি হেল্পফুল। ভুলে যাবেন না, আলটিমেট গোল অফ ডিজিটাল মার্কেটিং ইজ টু জেনারেট রেভিনিউ, ইজ ফর নাথিং এলস। বাকি যা যা আছে ব্র্যান্ডিং এইটা সেইটা এগুলো সব কিছু ভাই হচ্ছে বাই প্রোডাক্ট। হ্যাঁ, মেইন পারপাসটা সার্ভ হবে এবং ওই পারপাসটা সার্ভ করার জন্য বাকি যেগুলো হচ্ছে এক্সট্রা বেনিফিট, নট the ultimate thing that you're looking for. So thank you so much for watching this video. I hope this video was helpful. আপনার যদি এরকম ভিডিও আরো দেখতে মনে চায় প্লিজ ফলো করবেন আমাদের ফেসবুক পেজে and do subscribe our YouTube channel. Thank you so much. দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।